নমস্কার। নারী তুমি অনন্যার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা জানব এমন এক নারীর গল্প যিনি প্রমাণ করেছেন সাধারণ জীবনযাপন করেও অসাধারণ কাজ করা যায়। তিনি সুধা মূর্তি, একাধারে লেখিকা, শিক্ষাবিদ এবং সমাজসেবী, যার জীবন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। 1950 সালের 19শে আগস্ট কর্ণাটকের শিগ্গাঁওতে জন্ম সুধা মূর্তির। তার বাবা ছিলেন ডক্টর R.H. কুলকার্নি এবং মা বিমলা কুলকার্নি। ছোটবেলা থেকেই সুধা ছিলেন মেধাবী এবং সাহসী। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তিনি টাটা ইঞ্জিনিয়ারিং এবং লোকোমোটিভ কোম্পানিতে প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন, যা সেই সময়ের একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল। তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল ইনফোসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠা। তার স্বামী N.R. নারায়ণ মূর্তি ইনফোসিস প্রতিষ্ঠা করার পর সুধা মূর্তি তার সমাজসেবার স্বপ্ন পূরণের জন্য 1996 সালে এই ফাউন্ডেশন তৈরি করেন। স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন এবং শিল্পকলা সহ বিভিন্ন ক্ষেত্রে ইনফোসিস ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দেশের দরিদ্র মানুষদের জন্য প্রচুর কাজ করেছেন। সুধা মূর্তি একজন জনপ্রিয় লেখিকাও। তার লেখা ডলার বহু উপন্যাসটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং এই উপন্যাস অবলম্বনে একটি টিভি সিরিয়ালও তৈরি হয়। তার সহজ সরল ভাষায় লেখা গল্পগুলো মানুষের মনের গভীরে প্রভাব ফেলে। তিনি বহু পুরস্কার পেয়েছেন, যার মধ্যে পদ্মশ্রী এবং পদ্মভূষণ অন্যতম। তার জীবন আমাদের শেখায় কিভাবে সাধারণ জীবনযাপন করেও অসাধারণ কাজ করা যায়। তার মানবিকতা, কর্মনিষ্ঠা এবং সমাজসেবার প্রতি অঙ্গীকার তাকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে। সুধা মূর্তির জীবন আমাদের অনুপ্রেরণা যোগায়, দেখায় কিভাবে নিজের স্বপ্ন পূরণ করার পাশাপাশি সমাজের জন্য কাজ করা যায়। সুধা মূর্তির জীবন থেকে আমরা শিখতে পারি নিজের উপর বিশ্বাস রাখা, স্বপ্নকে তাড়া করা এবং সমাজের জন্য কাজ করা কতটা জরুরি। তার জীবন আমাদের শেখায় সাধারণ হয়েও অসাধারণ হওয়া যায়। আসুন আমরাও তার মতো হয়ে উঠি, নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি সমাজের জন্য কাজ করি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান সুধা মূর্তির কোন কথাটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। নমস্কার।